তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো লিবিয়ার পার্ট 1 আর 2 সবাই অলরেডি দেখে ফেলছো। তো আজকে কথা বলবো লিবিয়ার পার্ট 3 নিয়ে। তো আমরা সারাদিন মিশরে ক্যাম্পে থাকার পরে বিকাল 5টার দিকে আমাদের গাড়ি আসে। তো ওইখানে আমরা মিনিমাম লোক ছিলাম 20 জনের মতো। তো 20 জনের জন্য 2-3টা গাড়ি আসে। তো সবাই গাড়ির পিছিয়ে আবার ভর্তা ছিল ডিকির মধ্যে। তো ওরকম সেম ভাবে সবাই ডিকির মধ্যে বইরা উপরে সবাই উপরে কম্বল দিয়ে রাখছে, ঠিক আছে? মানে কেউ না রাখতে পারে বাইরের লোক। তো ওইখান থেকে মিনিমাম 1 ঘন্টা গাড়ি চলার পরে আমাদের নিয়ে যায় একবার সাগর পারে, মানে বোট করে, ঠিক আছে? বোট করে যাওয়ার পর আমাকে বাকি যে লোকগুলা, মানে আমরা যে একলা ত্রিপুরা ছিলাম, তারা সবাই লাগে দেখা হয়, তারা সবাই ওই জায়গায় ছিল। এই জায়গায় আসার পর জানতে পারলাম রাস্তাঘাটে একটু সমস্যা ছিল। তাই আমাদের 10 জনকে ওই মিশর ক্যাম্পে রাখা হয়েছিল, মানে এটা জানতে পারলাম এই জায়গায় আসার পরে, তারা বলতেছিল। তো এই জায়গায় আসার পরে আমাদের 2 রুমে আমাদের 60 জন লোক রাখা হয়, ঠিক আছে? 1 রুমে 30 জন, 1 রুমে 30 জন, 2 রুমে মোট 60 জন লোক রাখা হয়। আমাদেরকে বলা হয়েছিল নাকি আমাদের নিয়ে ওই জায়গা থেকে গেম দেওয়া হবে। তো আমরা শেষ করে কোনো খাওয়ান টাওয়ান কিছু নিয়ে আসি নাই, এমনি চলে আসছিলাম। আর কি কেউ তেমন ভাবে খাওয়ান বা কোনো কিছু আনা হয়নি, খাওয়ান জামা কাপড় বা কোনো কিছুই না। টোটালি আমরা যে অবস্থা ছিলাম সেই অবস্থা সবাই আসা পড়ছি। তো আমাদেরকে বলছিল তোদেরকে গেম করে নেওয়া হবে না, তোদের সরাসরি বোর্ড করে নেওয়া হবে, ঠিক আছে? তো আমাদের সরাসরি বোর্ড করে নিয়ে আসা হয়। তো সবাই ভাবতেছিল হয়তো আজকে গেম দিয়ে দেবে রাতের মধ্যে। তো মোটামুটি দিন পার হওয়ার পর রাত মিনিমাম 10টার দিকে ওই লিবিয়ার কয়েকজন লোক আসে, তার লিবি। তো সে আসার পর বলতেছে তোরা কয়জন আয়, বোর্ডে নাকি তেল ভরা লাগবে, মানে যে আমাদের যে বোর্ডে গেম দেওয়া হবে ওই বোর্ডে তেল ভরবে। তো ভাই সবকিছু রেডি করার পর বোর্ডে তেল বললো। তারপর বোর্ডের সামনে যে দেয়াল ছিল, দেয়াল সবকিছু ভাঙলো সবাই দিয়া, মানে আমরা ওই জায়গায় যারা ছিল সবাই দেয়াল ঠেল ভাঙলো, তেল বললো, টোটালি সব কাজ করে ফেললো। তা আমরা হয়তো ভাবছিলাম যে আজকে আমাদের গেম দেওয়া হবে, তাই জন্য সবাই রেডি হয়ে বসেছিলাম নিরিবিলি, মানে কখন ডাক দিবে সেই আশায়। এবং সবাই মোটামুটি জানতো হয়তো আজকে আমাদের গেম দেওয়া, যেহেতু সবকিছু কমপ্লিট, বোর্ডে তেল ভরা সবকিছু কমপ্লিট। ওই দিন রাত্রে ভাই কেউ ঠিক মতো ঘুমায় নাই, কারণ ভাবছিল যে আজকে হয়তো গেম দিয়ে দেবো, ওই জন্য কেউ ঠিক মতো ঘুমায় নাই। সবাই সারা রাত সজাগ ছিল। তারপরে ভাই সারা রাত সজাগ থাকার পর ওই দিন আমাদের গেম দিল না। তো সকালে যাওয়ার পর সবাই অনেক ক্লান্ত ছিল, কারণ ভাই কারো কাছে খাবার ছিল না, সবাই সারাদিন না খাওয়া ছিল, সারা রাত না খাওয়া ছিল। তারপরের দিন ভাই মিনিমাম 12টার দিকে আপনার মিশরি কয়জন লোক আনা হয়, প্রায় 40 জনের মতন মিশরি লোক আনা হয় আমাদের ওই ক্যাম্পে। তো সবাই বলতেছিল একটা ভোট, আমরা 60 জন, আবার ওরা 40 জন, এতগুলো লোক কেমনে নিবে, সবাই এটাই বলেছিল। তো মিশরি সবাই নিয়ে আসার পরে ওদিনই দিন 2টার দিকে আমাদের মানে খাওয়ান দেওয়া হয়, খবজা রুটি, ঠিক আছে? রুটি দেওয়া হয় সবাই, একটা করে রুটি দেওয়া হয়। সবাই 2 দিনে না খাওয়া, ঠিক আছে? তো 2 দিন পর খাওয়ান পেয়ে সবাই অনেক খুশি ছিল। আর ভাই রুটি, একটা রুটি দেখেছি হইতো না, তারপরে সবাই কষ্ট করে খাই নিছে। তো ওদিন দিন যাওয়ার পর রাত্রে ভাবছে যে আমাদের আবার হয়তো গেম দিবে, এমন একটা আশা ছিল, ঠিক আছে? তা ওদিন রাত্রেও কেউ ঠিক মতো ঘুমাইতে পারে না, সবাই সজাগ ছিল। তারপর ওদিন আমাদের গেম দিল না, এমন করে আমাদের ওই জায়গায় 2 দিন চলে গেল। 2 দিনে মাত্র ভাই একবেলা খাওয়ান ছিল, আর তাই ছিল রুটি। তারপর ভাই ওই জায়গায় 3 দিন থাকার পরে আপনার পরের দিন আবার পাকিস্তানে নেওয়া হয় 20 জন, পাকিস্তানি লোক আনা হয় ওই ক্যাম্পে 20 জন। তো তখন আমার সর্বমোট লোক হয়ে যায় 140 জন লোক।